দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায়রে চোখ বুঝিলে একবার, আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। হে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। মুসলমান ভাইরা আমার, সুলাইমান পয়গম্বর বলে মন্ত্রী, তুমি ফিলিস্তিনে থাকবা না, তুমি হিন্দে চলে যাবা। ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। কিভাবে যাবা? এবার মন্ত্রী বলে, বাদশাহ, আল্লাহ তো আপনাকে বাতাসকেও আপনার অনুগামী বানায় দিয়েছেন। বাতাস আপনার কথা মতো চলে, বাতাস আপনার হুকুম পালন করে। ওগো বাদশাহ, আপনি বাতাসকে হুকুম দেন যাতে বাতাস মুহূর্তের মধ্যে আমাকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠায় দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাসের মাধ্যমে মুহূর্তের মধ্যেই ওই মন্ত্রীকে ফিলিস্তিন থেকে হিন্দুস্তানে পাঠায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওই মন্ত্রী হিন্দুস্তানে চলে গেছে। পরের দিন যখন আবার মালাকুল মউত আজরাইল সুলাইমান পয়গম্বরের কাছে এসেছে, এবার সুলাইমান পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল কি ব্যাপার? গতকালকে আমার দরবারে আসার পরে আমার মন্ত্রীর দিকে বড় বড় আর চোখ করে কেন তুমি তাকাইছিলা? মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আপনার মন্ত্রীর দিকে আর চোখ করে বড় বড় চোখ করে তাকাইছিলাম কারণ কি জানেন? বলে, আপনার মন্ত্রী যখন আপনার দরবারে বসে আছি, এটা হলো জোহরের সময়, আর আল্লাহ তাআলা আজকে জান কবজের এই লিস্টিটা আমার হাতে ধরায় দিয়েছেন। ওই জান কবজের লিস্টির মধ্যে আপনার মন্ত্রীর নামটাও লেখা আছে। আল্লাহু আকবার বলেন। বলে, ওই লিস্টির মধ্যে আপনার মন্ত্রীর নামটাও লেখা আছে, কিন্তু আপনার মন্ত্রীর জান কবজের স্থান লেখা আছে হাজার হাজার মাইল দূরে, ওই হিন্দুস্তানে। বলেন সুবহানাল্লাহ। আমি মন্ত্রীর দিকে তাকায় আর চিন্তা করি, কি ব্যাপার? ওই বান্দার মৃত্যু লেখা আছে হিন্দুস্তানে, আসরের সময় তার জানটা কবজ করা হবে, আর ওই বান্দা জোহরের সময় ফিলিস্তিনে বসে আছে হাজার হাজার মাইল দূরে। কি ব্যাপার? এই চিন্তা করি আর আমি তার দিকে তাকাই, আমি তার দিকে তাকাই, কিন্তু পয়গম্বর, আমি যখন আসরের সময় যখন জান কবজের স্থানে যখন আমি চলে গেছি, আমি যাওয়ার পরে তাকায় দেখি ওই মন্ত্রীর জান যেখানে কবজ হওয়ার ফাইসালা আমার আল্লাহ দিয়ে রেখেছেন, ওই জায়গাতে গিয়ে দেখি আপনার মন্ত্রী উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আজরাইল বলে, আপনার মন্ত্রী ওই জায়গায় হাজির হয়ে গেছে। এবার মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আপনার মন্ত্রী জোহরের সময় ছিল ফিলিস্তিনে, আসরের সময় আপনার মন্ত্রী হিন্দুস্তানে গেল কিভাবে? এবার সুলাইমান পয়গম্বর বলে, আজরাইল, তুমি যেই নজর দিয়ে তার দিকে তাকায়ছ, তোমার চোখের চাহনিতে তার দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। তুমি চলে যাওয়ার পরে আমার মন্ত্রী বলে, বাদশাহ, আমি আর ফিলিস্তিনে থাকতে চাই না, আমার হিন্দুস্তানে পাঠায় দেন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এই ঘটনা থেকে কি বুঝলেন? যেই বুঝার কথা আমার পয়গম্বরে আরো বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم إذا قضى الله لعبد أن يموت بعرض جعل له إليها حاجة পয়গম্বর আরবি বলেন, ও কেশরাটের মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন কোন বান্দার মৃত্যু যেই জায়গায় লেখা রাখবে, যেই জায়গায় তার মৃত্যুর ফয়সালা হবে, ওই জায়গায় তার যাওয়ার কোনো কথাও নয়, পরিকল্পনাতেও নাই। কিন্তু আমার আল্লাহ এমন একটা প্রয়োজন ওই জায়গায় সেট করে দিবে, বান্দা ওই জায়গায় যাবে, যাওয়ার সাথে সাথে বান্দার জান কবজের ফয়সালা একজন দিবেন, তিনি কে? মুসলমান দরদি ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বর ওই মন্ত্রী মনে করেছিল আজরাইলের নজরে তার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আজরাইলের কবল থেকে বাঁচার জন্য 1000 মাইল দূরে আল্লাহর বান্দা চলে গেছিল। কিন্তু ওই বান্দার মাথার মধ্যে এটা ঢোকে নাই, পৃথিবীর যেই প্রান্তে যাই না কেন, পৃথিবীর যেখানেই আপনি যাই না কেন, আজরাইলের থাবা থেকে দুনিয়ার কোনো মাখলুকাতের বাঁচা সম্ভব নয়। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার কোথায় তুমি চলে যাবা, পাহাড়ের গুহার মধ্যে লুকাইবা, সুদূর দুর্গের মধ্যে তুমি লুকাইবা, দুনিয়ার তুমি যেখানেই যাও না কেন, যে জায়গায় থাকো না কেন, 7 আসমানের উপরে যাও, 7 জমিনের নিচে যাও, সমুদ্রের তলে যাও, আজরাইলের থাবা থেকে দুনিয়ার সৃষ্টি জগতের কোনো মাখলুকাতের বাঁচা সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আজরাইল আসবে, আজরাইলকে ফাঁকি দেওয়া যাবে? বাড়ির কর্মকর্তা, অফিসার, সবাইকে আপনি ফাঁকি দিতে পারবেন, বসকেও আপনি ফাঁকি দিতে পারবেন, মা বাবা ভাই ব্রাদার প্রশাসন সবাইকেই কোনো না কোনো ওসিলায় ফাঁকি দেওয়া যায়। কিন্তু মালাকুল মউত আজরাইলকে ফাঁকি দেওয়ার কোনো অপশন আছে না নাই? কোনো অপশন নাই। যখন আসবে কারো কোনো তোয়াক্কা করবে? আজরাইল যখন আসবে, আজরাইলের আশাটা কেমন হবে? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আজরাইল যখন আপনার আমার মৃত্যুর পয়গমটা নিয়ে আসবে, বলে এই মৃত্যুর পয়গমটা হবে কষ্টদায়ক, কষ্টদায়ক, কষ্টদায়ক। বলে কেমন কষ্ট? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একজন মানুষকে যদি 1000 তরবারি দিয়ে আঘাত করা হয়, ওই মানুষটার যেই পরিমাণ না কষ্ট হয়, আজরাইলের জান কবজের কষ্টটা তার থেকেও ভয়াবহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর, আল্লাহ নবী মূসা পয়গম্বর মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল তুমি তো মানুষের জান কবজ করো, তুমি তো মানুষের জানটা নিয়ে নাও। মূসা পয়গম্বর বলে, আজরাইল মানুষের জান কবজ করো তুমি। বলে মানুষের জান কবজ করতে কেমন কষ্ট হয়, কেমন বেদনা হয়, সাকরাতের কেমন কষ্ট হয়। ওরে আজরাইল, আমি একটু মৃত্যুর যন্ত্রণার কষ্টটা আমি একটু বুঝতে চাই। মালাকুল মউত আজরাইল বলে, মূসা আপনি সহ্য করতে পারবেন না। বলে মৃত্যুর কষ্টটা হবে ভয়াবহ, মারাত্মক, আপনি সহ্য করতে পারবেন না, আপনি সেই কষ্ট ধারণ করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর মূসা বলে, আজরাইল আমি একটু মৃত্যুর কষ্টটা অনুধাবন করতে চাই, বুঝতে চাই। এবার মালাকুল মউত আজরাইল যখন মূসা পয়গম্বরের জানটা যখন কবজ করলেন, জান কবজ করার পরে আবার যখন ফেরত দেওয়া হলো, মূসা পয়গম্বর জীবিত হয়ে গেলেন। এবার মালাকুল মউত আজরাইল জিজ্ঞেস করে, পয়গম্বর মৃত্যুর কষ্টটা সহ্য করার, অনুধাবন করার জন্য আপনি আশা ব্যক্ত করেছিলেন, ওগো পয়গম্বর বলেন তো এখন মৃত্যুর যন্ত্রটা আপনার কাছে কেমন লাগলো? মূসা পয়গম্বর বলে, মালাকুল মউত আজরাইল একটা জীবন্ত পাখিকে যদি একটা উত্তপ্ত পানির মধ্যে, ড্যাগের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, ওই পাখিটার যেই পরিমাণ না কষ্ট হয়,
একজন মানুষের জান কবজের কষ্টটাও তার থেকে ভয়াবহ, বলেন নাউজুবিল্লাহ। এর থেকেও কষ্টদায়ক হলো মৃত্যুর কষ্ট। অমুসলমান দরদি ভাইয়েরা আমার, শুধু কি তাই, আমার আপনার পয়গম্বরের কেমন কষ্ট হয়েছিল সংক্ষেপে শুনেন। লম্বা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলেন, আজরাইল আসার পরে বলেন, পয়গম্বর, আমি আপনার জানটা কবজ করতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন। এবার মালাকুল মউত আজরাইল যখন আল্লাহর রসুলের জান কবজ করার জন্য সিনার মধ্যে যখন হাতটা আগায়, আল্লাহর রসুল বলে, আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে কেন, এত কষ্ট হচ্ছে কেন? মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আপনার কেমন কষ্ট হইতেছে? আল্লাহর রসুল বলে, মালাকুল মউত রে, আমার মনে হয় তুমি জানো, সেই লম্বা উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে চেপে ধরেছো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, এই পরিমাণ কষ্ট আমার হইতেছে। মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আমি দুনিয়াতে যত মানুষের জান কবজ করেছি, সবচাইতে সহজভাবে, সবচাইতে আসান ভাবেই তো আপনার জানটা কবজ করতেছি। রাসূল আরবি বলেন, আজরাইল, সহজের কষ্টটাই যদি এত কষ্টদায়ক হয়, না জানি আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রটা কত কষ্টদায়ক হবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মুসলমান দরদি ভাইয়েরা আমার, রাসূল মৃত্যুর সময় আপনার আমার মৃত্যুর কষ্টটা কেমন হবে আর চিন্তাটাও রাসূল করেছেন। রাসূল বলেন, পয়গম্বর বলেন, ওরে আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের কেমন কষ্ট হবে, না জানি আমার বাকশাল কেশরাটের নারী পুরুষ যুবক যুবতীদের মৃত্যুর কষ্টটা কেমন হবে। ওরে আজরাইল, তুমি একটু বলে দাও, আমার উম্মতের মৃত্যুর কষ্টটা সহজ হওয়ার কোনো উপায় আছে কিনা? আল্লাহর রাসূলের কথা শোনার পরে মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, আপনার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসির আমল যদি আপনার কোনো উম্মত করে, ওই উম্মতের মৃত্যুর কষ্টটা সহজ করে দিবেন একজন, তিনি কে? 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করলেন। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, যেই বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে, আমার রাসূল বলেন, ওই বান্দা বান্দির মাঝখানে মৃত্যু এবং জান্নাতের মাঝখানে পার্থক্য হলো। ওই বান্দা বান্দি এবং জান্নাতের মাঝখানে পার্থক্য হলো মৃত্যু। তার মানে এই আমলটা বান্দা বান্দি করবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতে মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবাগনা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাকিসিনা দিনা গা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আমল কি বললাম? আয়াতুল, নামাজের আগে না পরে? নামাজ পড়ে না না পড়ে? এই জন্য বলাই দিছি, আমাদের দেশে কিছু পাবলিক আছে কেমন জানেন, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে সকালে আর রাতে রুটি খাইতে হবে। কি রুটি? ডাক্তারের কাছ থেকে আসার সময় বলে, ডাক্তার সাহেব, সকালে আর রাতে তো রুটি খাবো, রুটিটা কি ভাত খাওয়ার আগে না পরে? ওমা, এমন ঘটনা আপনারা শুনেন নাই? রুটি তো খেতে হবে, ভাত টোটালি বন্ধ। সে প্রশ্ন করে, ডাক্তার সাহেব, রুটি যে খাবো ভাত খাওয়ার আগে না পরে? এরকম কিছু টাউটও আছে। হুজুর, হুজুর বলেছে আয়াতুল কুরসির আমল করলে জান্নাত পাওয়া যাবে, মৃত্যুর পরে সরাসরি জান্নাত, অথচ নামাজের খবর নেই। এমন আছে না নাই? নামাজ পড়ে না, আয়াতুল কুরসির আমল করে। সারা জিন্দেগি নামাজ না পড়ে আয়াতুল কুরসির আমল করলে কাজ হবে? কাজ হবে? আমাদের দেশে তো এমন মুসল্লিও পাওয়া যায়, আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই। সপ্তাহে 1 দিন যায় মুসল্লি। কয়দিন? বছরে 2 ঈদ। কেউ মারা গেলে জানাজা, তাও আবার ওযু ছাড়া। আপনাদের এলাকায় এরকম মুসল্লি নাই?
বছরে 2 ঈদ, সপ্তাহে 1 দিন, কেউ মারা গেলে জানাজা, তাও আবার ওযু ছাড়া। এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আর আমাদের সমাজের কত যুবক আর যুবতী আছে সারা রাত গজবের মোবাইল টিপতে টিপতে 2:30, 3টা, 4টা বাজে, এই সময় জম্মর একটা ঘুম দেয়, ফজরের নামাজের খবর নাই, জোহরও গোল্লায়। এমন যুবতী আছে না নাই? এমন যুবক আছে না নাই? আছে, নামাজের খবর নাই। ও যুবক, ও যুবতী, এমন একদিন আসবে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়ার ইচ্ছা থাকলেও পড়তে পারবেন না। জোহরের নামাজে আপনি মসজিদে যাবেন, কিন্তু আপনি ইমামের পিছনে দাঁড়াবেন না, ইমামের সামনে দাঁড়াবেন। ইমামের সামনে দাঁড়ালে ওটারে কি জোহরের নামাজ বলে? কিসের নামাজ? ইমামের পিছনে দাঁড়ালে নামাজ, সামনে দাঁড়ালে কিসের নামাজ? জানাজার নামাজে লাশ কি সামনে রাখে না পিছনে রাখে? সবাই বলেন সামনে। তাহলে ফজর পড়ে নাই, জোহরের সময় মসজিদে গেছে কিন্তু জিন্দা যেতে পারে নাই, জোহরের সময় লাশটা হয়েছে ইমাম সাহেবের সামনে, তার মানে জোহর পড়ার সামর্থ্য আর হয় নাই, ডাইরেক্ট ফজর নাই, জোহর নাই, ডাইরেক্ট জানাজার নামাজ। এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আমার আপনার পয়গম্বরকে মালাকুল মউত আজরাইল জানাই দিল, পয়গম্বর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি আমল করে, আপনার উম্মতের জান কবজের কষ্ট সহজ করে দেবেন একজন, তিনি কে? জান কবজের কষ্টটা আমার আল্লাহ সহজ করে দিবেন। বলে জান কবজের কষ্টটা কেমন সহজ হবে? আল্লাহর রসুল বলে ইন্নালিল মৌতে সাকরা, ও বান্দা বান্দে মৃত্যুর তো কষ্ট আছে, কষ্ট থাকবে, কিন্তু কোন বান্দা বান্দে মৃত্যুর কষ্ট বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না। কষ্ট সবারই হবে, কিন্তু কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে। উদাহরণ দিলে সহজ হবে। ছোট বালকারা আমাদের যখন মুসলমানি দেওয়া হয়েছিল, আপনাদের এলাকায় কি বলে? মুসলমানি না অন্য কিছু বলে? মুসলমানি খাতনা। কষ্টটা সবারই হবে, কেউ বুঝতে পারবে আর কেউ পারবে না। মুমিন বান্দারও জান কবজের কষ্ট হবে, কিন্তু মুমিন বান্দার জান কবজ করার সময় আমার আল্লাহ জান্নাত দেখাবে, বলে বান্দা এই যে জান্নাত, এই জান্নাতে তুমি যাইবা। বান্দা বান্দি বলো এই জান্নাতে আমি যাব, বলে হ্যাঁ এই যাব। এই হায়ের মধ্যে আল্লাহ তার জানটা কবজ করে ফেলবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান কবজের কষ্ট সবার হবে, কিন্তু পার্থক্য হলো কেউ বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে। তাহলে সহজ হওয়ার জন্য আমল কি বললাম? 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। এখন আসেন, আমার আপনার মৃত্যুর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা হলো আমার আপনার জানাজার নামাজ কে পড়াবে?
জানাজার নামাজ দুই শ্রেণীর মানুষ পড়ে। এক নম্বর, যদি ওই ব্যক্তির ছেলে সন্তান থাকে তো ছেলে সন্তান পড়ায়, আর যদি ছেলে সন্তান পড়ানোর মতো উপযুক্ত না হয় তখন মসজিদের ইমাম সাহেব বা আলেম ওলামা পড়ায়। ঠিক কিনা বলেন? নাকি ইঞ্জিনিয়ার ডাক্তারেরা পড়ায়? না। এখন আসেন আমরা কোন শ্রেণী? বলে আমাদের মাঝে এমন কিছু হতবাগা কপাল পোড়া আমরা আছি, আল্লাহ আপনাকে আমাকে 2টা 3টা 4টা 5টা ছেলে সন্তান দিয়েছে, কিন্তু একজন সন্তানও আমার আপনার সামনে দাঁড়াইয়া জানাজান নামাজ পড়ানোর মতো ক্ষমতা রাখে না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? 5টা ছেলে 3টা ছেলে মারা যাওয়ার পরে মায়ের লাশটা সামনে রেখে সন্তান জানাজান নামাজ পড়াই তো পারে না, এমন ছেলে সন্তান আমাদের দেশে আছে না নাই? এই যে কয়েকদিন আগের ঘটনা, সম্ভবত 13 তারিখে আমার গমস্তাপুর মাহফিল ছিল। মাহফিলের এক পর্যায়ে অতিথিদের এক বক্তব্য, জামাত ইসলামের এক অতিথি এসে বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার ফাঁকে উনি একটা ছোট্ট করে গল্প তুললেন আমার সামনে। হুজুর, গতকালকে আমি এক জানাজার নামাজে গেছি। জানাজার নামাজে যাওয়ার পরে যেই ব্যক্তির জানাজা, তিনি আমার বন্ধুর বাবা। আমার বন্ধু ইঞ্জিনিয়ার, আমিও একজন ইঞ্জিনিয়ার। বলে জানাজান নামাজে যাওয়ার পরে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, জানাজান নামাজ কে পড়াবে? ওই ইঞ্জিনিয়ার সাহেব ইমাম সাহেবকে বলে, হুজুর আমার বাবার জানাজান নামাজটা আমি পড়াবো। তো হুজুর বলেন, এটা তো সৌভাগ্যের বিষয়, আপনার জানাজান নামাজ, আপনার বাবার জানাজা আপনি পড়াবেন, এটা তো আপনার বাবার জন্য সৌভাগ্য, আপনার জন্য সৌভাগ্য, পড়ান। জানাজান নামাজ পড়ানোর জন্য সামনে গেছে। ওই ভাই আমাকে গল্প করে, হুজুর 2 থেকে 2.5 মিনিট দাঁড়ানোর পরে ওই ব্যক্তি জানাজান নামাজের নিয়তটা ছেড়ে দিয়েছে। নিয়ত ছেড়ে দিয়ে বলে, হুজুর আমার বাবার জানাজান নামাজ আমি পড়াতে পারবো না, ইউটিউব দেখে জানাজান নামাজ পড়ানোটা শিখে আসছিলাম, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে সব ভুলে গেছি। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? মুসলমান দরদি ভাইয়েরা আমার, এবার ওই মেহমান বলে, হুজুর আমার বন্ধু জানাজান নামাজের নিয়তটা ছেড়ে দিল। চোখের মধ্যে পানি, কান্না করে আর আফসোস করে বলে, হায় হায়, বাবা আমাকে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, এত টাকা আমার পিছনে ইনভেস্ট করেছে, খরচ করেছি। যেই বাবা আমার জন্য এত সম্পদ রেখে চলে গেছি, অথচ শেষ বিদায়ের নামাজটা আমি জানাজান নামাজটা, আমার বাবার জানাজান নামাজটা আমি পড়াইতে পারলাম না। এই বলে ওই ইঞ্জিনিয়ার কান্না করে শেষ পর্যায়ে ইমাম সাহেব জানাজান নামাজটা পড়ায় দিয়েছে। এবার ওই মেহমান বলে, হুজুর এমন সন্তান দুনিয়াতে রেখে কি লাভ হবে, যে সন্তান বাবার জানাজান নামাজটা পড়াইতে পারে না। ও কলিজার টুকরা মুরব্বী বাবা জানেরা আমার, আম্মা জানেরা আমার, আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজান নামাজটা পড়াক? আপনি কি চান না আপনার সন্তান আপনার জানাজার সামনে যখন দাঁড়াবে, সন্তান যখন চোখের পানি ফেলে কান্না করবে? আমার রাসূল বলেন, সন্তান যখন মা বাবার জানাজার লাশের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করবে, সন্তানের পানি বের হবে, আমার আল্লাহ ওই মা বাবার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমারও জানাজা পড়াইবে যেহি জন, সে যেন হয় গো আপনজন। আমারও জানাজা পড়াইবে যেহি জন, সে যেন হয় গো আপনজন। সকালে বা বিকেলে, দুপুর কিংবা রাহিতে, সকালে বা বিকেলে, দুপুর কিংবা রাহিতে, মাইক দিয়া বইল আমার বন্ধু স্বজন। আমারও জানাজা পড়াইবে যেহি জন, সে যেন হয় গো আপনজন। বাবার পাশে দিও কবর করিয়ে মিনতি, মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি।
আমায় বাবার পাশে দিও কবর করিয়ে মিনতি। মনের কোণে রাইখো তোমরা রেখে যাওয়া স্মৃতি। চার কালিমা শোনাই দিও, চার কালিমা শোনাই দিও, আসিলে সমন আমারও জানাজা পড়াইবে যে হিজন, সে যেন হয় গো আপনজন। আমারও জানাজা পড়াইবে যে হিজন, সে যেন হয় গো আপনজন। ও কেশরহাটের মুসলমান ভাইয়েরা আমার, ও আম্মা জানেরা আমার, আপনার কি মন চায় না আপনার কলিজার টুকরা সন্তানটা আপনার লাশের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ পড়ুক? আজকে আপনার সন্তানটা যদি মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, আলেম হয়, ওই সন্তান যখন আপনার লাশের সামনে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, আমার রাসূল ঘোষণা দেয় সন্তানের জবানের দোয়া বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করিয়া নেয়। আজকে যদি এই মাদ্রাসায় পড়ে আপনার সন্তান হাফেজ হয়, আলেম হয়, আমি তো বলি হাফেজ আলেম সবাইকে হওয়ার দরকার নাই, বরং আপনার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, বিডিআর হোক, আপনার সন্তান সরকারি চাকরি করে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে স্কুলে দেওয়ার আগে 2 বছর 3 বছর যদি নুরানি মাদ্রাসায় যদি পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ার কারণে আপনার সন্তানের নামাজটা শুদ্ধ হয়ে যাবে, কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়ে যাবে। আপনার সন্তান জানাজার নামাজটা কিভাবে পড়াইতে হয়, আপনার সন্তানটা আপনার জানাজার নামাজ পড়ানোর ট্রেনিংটাও মাদ্রাসায় পেয়ে যাবে। এরপরে যখন সন্তানকে আপনি স্কুল কলেজে পড়াইবেন, দেখবেন এই সন্তান পুলিশ হবে, কোনোদিন কিন্তু সুৎখর পুলিশ হবে না। বলেন ঠিক কিনা? অনেক পুলিশ দেখেছি আদবওয়ালা পুলিশ। আমার সঙ্গে গমস্তাপুর থানার এক অফিসারের ভালো সম্পর্ক আছে, ওই এলাকায় গেলে সে হাজির হয়ে যায়, সুন্দর দাঁড়িয়ে আছে। আমি বলি, মিজান ভাই আপনি এত ভালো মানুষ, পুলিশের চাকরি করেন, আলেম ওলামাকে মহব্বত করেন, এত সম্মান করেন, কারণ কি? কারণ কি? বলে, হুজুর ছোটবেলায় মক্তবে পড়েছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, ছোটবেলায় উস্তাদেরা শিখাইছে আলেম ওলামা নবীদের ওয়ারিস, আলেম ওলামাকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। এজন্য চেষ্টা করি আলেম ওলামাকে মহব্বত করি, নামাজ ঠিকমতো পড়ি, কোরআন তেলাওয়াত করি, মানুষের সঙ্গে ভালো আচরণ ভালো ব্যবহার করি। কোথা থেকে পেয়েছি? বলে, ছোটকালে স্কুলে যাওয়ার আগে আব্বা আম্মা 2-1 বছর নুরানি মাদ্রাসার মক্তবে নাজরাখানায় পড়াইছিল, ওই এলেমগুলো এখনো আছে, আর ওই এলেম মতো বাকি জীবনটা চালানোর ফিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই আলেম না বানান সমস্যা নাই, হাফেজ না বানান, মাদ্রাসায় না পড়ান, কমপক্ষে স্কুল কলেজে যাওয়ার আগে 2-1 বছর নুরানি পড়ালে দেখবেন ওই ছেলের ইসলামের যে ভিত, মৌলিক যে জ্ঞানটা নুরানি থেকে পেয়ে গেলে ওই সন্তান যখন সংসদ ভবনে যাবে, ওই সন্তান ঘোষণা দিবে সুদ খাওয়া হারাম, সুদের পক্ষে আমরা নাই। এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? কোন সন্তান? যেই সন্তানের মা বাবাগুলো সচেতন। এজন্য আপনারাও যদি চান যে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে, তো ওই সন্তানকে হয় আলেম বানাইতে হবে, হাফেজ বানাইতে হবে, না হলে কমপক্ষে নুরানি মাদ্রাসায় 2-1 বছর যদি পড়ান, দেখবেন ওই সন্তান আদবওয়ালা সন্তান হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। মুসলমান দরদি ভাইয়েরা আমার, এরপরে আসেন আমার আপনার জানাজা সম্পন্ন হওয়ার পরে আপনার আমার ঠিকানা হবে, আপনার আমার আসল বাড়ি হবে অন্ধকার কবরস্থান। আমার আপনার চিরনিদ্রার শায়িত হওয়ার জায়গা হবে অন্ধকার কবরস্থান। আপনাকে আমাকে বাঁশঝাড়ের পাশে, আপনাকে আমাকে গহীন নির্জন জায়গার মধ্যে কবর খনন করে আপনাকে আমাকে ওই 3.5 হাত মাটির মধ্যে রেখে আসবি। আমার আপনার পয়গম্বর আরবি বলেন, উম্মতের দলেরা রে, আমি পয়গম্বর মিরাজের সময় জাহান্নামের 7 স্তরের আযাব আমি পয়গম্বর সচক্ষে দেখেছি। রাসূল বলেন, কিন্তু কবরের মতো ভয়ঙ্কর আযাব আমি পয়গম্বর দেখি নাই।
রাসূল আরবি আরো বলেন, ও পয়গম্বর আরো বলেন, ও কেশরাটের মুসলমান ভাইয়েরা আমার, রাসূল আরবি বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি অন্ধকার কবরের আযাবকে সচক্ষে দেখতে পারতো, আমার রাসূল বলেন ওই বান্দা কবরের আযাবকে দেখার সাথে সাথে ওই জায়গাতেই কলিজা ফেটে মারা যাইতো। বলেন নাউজুবিল্লাহ। 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগেন সামানো নীতি, কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। অকলিজার টুকরা আম্মা জানের আমার, ও যুবতী বোনেরা আমার, কবরের আযাবের ব্যাপারে পয়গম্বর উম্মতকে মারাত্মকভাবে সতর্ক করেছেন। রাসূল আরবি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরের ব্যাপারে পয়গম্বর আরবি তার সাহাবায়ে কেরামদেরকে সতর্ক করেছেন। এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনলে যে পরিমাণ না কান্না করত, সাহাবায়ে কেরামের সামনে যদি কবরের আলোচনা করা হইতো, হাদিসের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কবরের আলোচনা শোনার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারতো না। কারণ রাসূল বলেছেন জাহান্নামের আযাব থেকেও ভয়ঙ্কর হবে কবরের আযাব। এই জন্য কবরের আলোচনা শোনার পরে সাহাবায়ে কেরাম নিজেকে কন্ট্রোল করতে পারতো না। এমনকি যেই সাহাবায়ে কেরামগুলো জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেছিলেন, 10 জন জান্নাতি সাহাবী, যেই সাহাবীগুলোকে আমার আল্লাহ দুনিয়াতে জান্নাত কনফার্ম করে দিয়েছেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট কনফার্ম করে দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর হযরত আবু বকর। বলে আবু বকর কেমন সাহাবী, কেমন সাহাবী? বলে আবু বকরের 1 রাতের আমল যদি 1 পাল্লায় রাখা হয়, সারা দুনিয়ার উম্মতের আমলনামা যদি 1 পাল্লায় রাখা হয়, আমার রাসূল বলেন আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হবে। বলি সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন হিজরতের রাতে যখন আল্লাহর রাসূল আবু বকরের দরজার মধ্যে যে কড়া দিলেন, আবু বকরের দরজার মধ্যে আস্তে করে নাড়া দিলেন আর ডাক দিলেন আবু বকর। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আবু বকরের দরজার মধ্যে নাড়া দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহর রাসূল আবু বকর, 6 মাস আগে তোমাকে বলেছিলাম তুমি আমার সঙ্গে হিজরতের সঙ্গী হবে, আজকে 6 মাস পরে তোমার দরজার মধ্যে নাড়া দিলাম, তুমি দ্রুত দরজাটা খুলে দিলা কিভাবে? এবার আবু বকর বলে পয়গম্বর আপনি 6 মাস আগে আমাকে যখন বলেছিলেন আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবা, হিজরতের সাথী হবা, ওগো পয়গম্বর ওই 6 মাস থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আবু বকর 6 মাসের রাত যত গেছি, একটা রাতও আমি আবু বকর পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আমার পিঠটাকে বিছানার সঙ্গে লাগাই নাই, দরজার মধ্যে কান লাগাইছিলাম। আপনি কখন এসে আমাকে ডাক দিবেন, আমি কখন আপনার ডাকে সাড়া দিয়ে আপনার হিজরতের সঙ্গী হয়ে যাব? আমার রাসূল বলেন আবু বকরের হিজরতের 1 রাতের আমলনামা সমস্ত উম্মতের আমলনামার পাল্লা থেকেও ভারী। যেই উম্মতের আমলনামার পাল্লা থেকেও আবু বকরের আমলনামার পাল্লাটা এত ভারী হওয়ার পরেও এই আবু বকর যাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি বর্ণনা করেন, রাসূল আরবি বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন আমি একদিন গভীর রাতে আমার হুজরার মধ্যে শুয়ে আছি, রাসূল বলেন হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে কান্নার আওয়াজ পাওয়া গেল। রাসূল ভাবলেন কি ব্যাপার,
এত রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে, কে কান্না করে? আল্লাহ রাসূল হুজরা শরীফের দরজাটা খুলে মসজিদে নববীর দিকে আগায় গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে তাকায় দেখি হযরত আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলে কান্না করে। নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর রাসূল বললে, আবু বকর কি ব্যাপার? গভীর রজনীতে না ঘুমাইয়া মসজিদে নববীর মধ্যে কেন কান্না করো, কেন কান্না করো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন অন্ধকার কবর, যেই কবরের আযাবটা মারাত্মক ভয়ঙ্কর হবে, ও পয়গম্বর, কবরের আযাবের কথা শোনার পরে আমার আর বিছানায় পিঠ লাগে না। ওগো পয়গম্বর, কবরের কথা মনে হলেই যেন আমার ঘুমটা ভেঙে যায়, বিছানায় আর মন টিকে না। এজন্য অন্ধকার কবর থেকে বাঁচার জন্য, অন্ধকার কবরের আমলনামা গোছানোর জন্য গভীর রজনীতে মসজিদে বসে বসে কান্না করে বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামানো নীতি কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর কি গো সাজিয়ে নিতে হয়। মুসলমান দরদি ভাইয়েরা আমার, ওই অন্ধকার কবরের ভয় আমার আপনার দিলের মধ্যে নাই। যেই কবরের ভয় জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবায়ে কেরামের দিলের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। একদিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক গোলাম এসেছে। গোলাম আসার বলে আবু বকরকে ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ওই গোলাম এবার হযরত ওমরকে ডাক দিয়ে বলে, খলিফা, আপনার জন্য আমি এক গ্লাস দুধ হাদিয়া হিসাবে নিয়ে এসেছি। হযরত ওমর ওই দুধের হাদিয়াটা পান করলেন। দুধের হাদিয়াটা পান করার পরে এবার হযরত ওমর বললেন, গোলাম রে, এই দুধটা তুমি কোথায় পেয়েছো, কোথায় পেয়েছো? ওই গোলাম বলে, খলিফাতুল মুসলিমিন, প্রতিদিন একটা লিস্ট আছে, সরকারি উট থেকে যেই দুধগুলো হয়, দুধগুলো গরিব সাহাবাদের মাধ্যমে বন্টন করে দেওয়া হয়। আজকে আমি আমার ভাগে সরকারি উটের দুধগুলো আমি ভাগে পেয়েছি, ওইখান থেকে আমি এক গ্লাস দুধ আপনাকে হাদিয়া দিয়েছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি আমাকে দুধ দিয়েছো হাদিয়া, এই দুধ আমার জন্য হালাল হয়েছে, কিন্তু এই দুধটা তো হলো সরকারি সামানার সরকারি উটের দুধ। ওরে গোলাম, কবরের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ও ওমর, দুনিয়াতে সরকারি উটের দুধ পান করেছিলা কেন? হযরত ওমর বলে, গোলাম রে, এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ অন্ধকার কবর হলো মারাত্মক জায়গা। আমার রাসূল বলেন, আল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। পয়গম্বর আরবি বলেন, এই কবরটা হলো পরকালের প্রথম ঘাঁটি। রাসূল আরবি বলেন, কোন বান্দা বান্দি যদি এই কবরের মধ্যে একবার যদি নাজাত পেয়ে যায়, রাসূল বলেন তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। আর কোন বান্দা বান্দি যদি কবরের মধ্যে একবার ধরা খেয়ে যায়, আমার রাসূল বলেন তার জাহান্নামে যাওয়াটাও কেউ ঠেকাইতে পারবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে
আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মুসলমান দরদি ভাইয়েরা আমার, আমার আপনার ঠিকানা হবে অনন্তকার কবর, যেই কবরের মধ্যে ঈমান আর আমল ছাড়া কিছুই যাবে না, কিছুই যাবে না। এই জন্য পয়গম্বর আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রসুল বলেন, যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরকে আমলনামা দিয়ে সাজায়। আল্লাহর রসুল বলেন, যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা রাখি, মা বাবার খেদমত করে, পর্দা করে, সতীত্বের হেফাজত করে, হালাল হারাম মানিয়া চলে, আমার রসুল বলেন এরাই হলো সবচাইতে বড় বুদ্ধিমান, বড় বুদ্ধিমান। পক্ষান্তরে রসুল বলেন, যারা দুনিয়ার হায়াত পাওয়ার পরে অন্ধকার কবরের কথা ভুলে যায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, দান সদকার খবর নাই, মা বাবার খেদমতের খবর নাই, আমার রসুল বলেন এরাই হলো সবচাইতে বড় বোকা।